শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম। আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল। এখন সকাল 7টা মতো হবে, কিন্তু বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে দার্জিলিংয়ের কোনো এক হোটেলের বারান্দা থেকে এই দৃশ্য ক্যামেরাবন্দি করছি। অথচও কিন্তু নয়, আমার বাড়ির বারান্দা থেকে সামনের পুকুরটা এই রকমই দেখায়। সকাল সকাল রেডি হয়ে স্কুলে চলে এসেছি, কারণ আজ তো স্কুলে 23শে জানুয়ারি পালন করতে হবে। তো স্কুলে আসতে আমার মিনিট 10 মতো দেরি হয়েছিল, এবং ততক্ষণে স্কুলে কিন্তু নেতাজির যে জন্মবার্ষিকী তা পালন করার চরম মুহূর্ত চলছিল। সকলে মিলে সকলের কাজ ভাগ করে নিয়েছিল এবং অতি উৎসাহের সাথে কিন্তু সকলেই এই কাজগুলোকে করছিল। আমার যা কাজের ফাঁকে একটু করে ক্যামেরা বন্দি করা, কারণ আমার এই ইউটিউব পরিবারের বন্ধুদের কাছে আমার এই সুখের স্মৃতিগুলো টুকরো টুকরো করে তুলে নিয়ে সেটাকে জোড়া লাগিয়ে তোমাদের সকলের সামনে হাজির করাই কিন্তু আমার কাজ। আর আমার ভিডিওগুলোতে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকেও। এখন এই ফুল কোচানো হয়েছে, সেইগুলোকে পতাকার মধ্যে দেওয়ার কাজ। আর এখন কি বলতো, যেহেতু আজকে প্রচণ্ড কুয়াশার প্রকোপ, সেই কারণে স্কুলে সমস্ত বাচ্চা কাচ্চাও এসে পৌঁছায়নি। ভাবিনি আজকের দিনে এত কম বাচ্চা আসবে, কিন্তু ওয়েদারের কথা মাথায় রেখে হয়তো তাদের বাবা মারা আজকে আর বাইরে বার করেনি। কিন্তু আমাদের কাজ তো আমাদের করতেই হবে, সেই জন্য যথা সময় স্কুলে এসে আমরা কাজকর্ম সেরে এরপরে ফ্ল্যাগ হোস্টের কাজ হয়েছে। ধীরে ধীরে সব কিছু সাজানো গোছানো চলছে, এবং ফ্ল্যাগ হোস্টের যে ভিডিও সেটাই আমাদের করা হয়নি। তোমরা নিজ গুণে ক্ষমা মার্জনা করে আজকের এই ভ্লগটা দেখো। সমস্ত টিচাররা একে একে করে কিন্তু ছবিতে ফুল এবং মালা নিবেদন করছে, এবং এরপরে সমস্ত বাচ্চারাও আজকে নেতাজির ছবিতে কিন্তু ফুল আর মালা অর্পণ করবে। আমরাও নিজেদের সাধ্যমতো দিনটাকে সেলিব্রেট করার চেষ্টা করছি, এবং আমাদের স্কুলের একটাই লক্ষ্য, পড়াশোনার সাথে সাথে সমস্ত বাচ্চাকে সামাজিক দিক থেকে যে বিকাশ সেটাও যেন আমরা করাতে পারি। বাচ্চা কাচ্চারা অতি উৎসাহে দেখো দাঁড়িয়ে আছে, এবং আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের দিনটাকে কিন্তু সেলিব্রেট করেছি। পালন করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। একেবারে ক্ষুদে সদস্যদের হাত দিয়ে ছবিতে পুষ্প আর মাল্যদান, এ যেন এক অনন্য অনুভূতি। বাচ্চারা হয়তো এখনও এই দিনটার গুরুত্ব বোঝেনি, তবে বয়সে যারা একটু বড় তারা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে যে রচনা বা প্যারাগ্রাফ পড়েছে, সেখান থেকে কিন্তু তারা আজকের দিনটার মাহাত্ম্য অবশ্যই বুঝতে পেরেছে। এই ছোট ছোট যে বিষয়গুলো, এগুলো সকলের সামনে তুলে ধরা আমাদের সমাজে কিন্তু খুবই প্রয়োজনীয়। আর আমরাও ছোটবেলায় যখন যেতাম, দিনটার মাহাত্ম্য কতটা কি বুঝতাম জানি না, কিন্তু সব কিছু শেষে এই যে মিষ্টি মুখ, এটা যেন একটা খুব আনন্দের বিষয় ছিল। আজকে ঠিক উল্টো দিকে আমরা দাঁড়িয়ে আছি, আর আমাদের জায়গায় ওরা দাঁড়িয়ে আছে। ওদের কাছে দিনটার গুরুত্ব কতটা জানি না, তবে স্কুলে এসে পতাকা তুলে মিষ্টি মুখ করে বাড়ি যাওয়া, এর আনন্দ কিন্তু ওদের চোখে মুখেই প্রকাশ পাচ্ছে। সুদেশনাকে সুন্দর লাগছে। বড়দের পালা। তোকেও ভালো লাগছে, হ্যাঁ ভালো করে দেখা। হ্যাঁ, কাশারি পুরো ঠাম্মা ঠাম্মা লাগছে, ঠাম্মা ঠাম্মা লাগছে। ভালো লাগছে। এগুলো দিয়ে দেবো কিন্তু। সবাই জিলিপি খাচ্ছে, শুধু আমরা পাইনি, আমাদেরকে জিলিপি দিচ্ছে না।
এই এরকম বদনাম করিস না, দিচ্ছে না তোমার বদনাম হচ্ছে না। এই যে ভূমিকা, ও নাম দিয়েছে ভূমিকা। ওর ভৌমিক থেকে ভূমিকা হয়ে গেছিস তুই। ভালো নাম। স্কুল হচ্ছে আমাদের দ্বিতীয় পরিবার। স্কুলে এসে পড়াশোনার ফাঁকে এই যে রিফ্রেশমেন্ট, এটা কিন্তু আমাদের সংসারেও কাজ করতে অনেকটা অক্সিজেন যোগায়। এইভাবেই হাসি ঠাট্টা আনন্দের মধ্যে দিয়ে স্কুলের কাজগুলো আমরা সেরে নিই, যাতে বোরিং ব্যাপারটা একদমই না থাকে। নক্কি সোনা জিলিপি খাচ্ছে, নক্কি সোনা জিলিপি খাও। এই যে রূপাদি মনে আছে আমি দেড়খানা বাদাম পেয়েছি। দেড়খানা বাদাম। পায়েল দি বাদাম ভাগ করছে সবাইকে গুনে গুনে। বা আমি যেটা পেয়েছি আবার অর্ধেক ওটাও ভাঙা পুরো। আমরা পাইনি জিলিপি, পাইনি আমরা জিলিপি। দেয়নি আমরা। পেয়েছো ওরা? না, কে হাত তোমার রয়েছে, আমাদের হাত তো নেই। আচ্ছা জিলিপির আবার বল, করে বল। কি পাওয়া যাবে? কাগজটা তো ডাক্তারদের কাছে আছে। জিলিপির বদলে অন্য পেয়েছো তুমি জিলিপি পূজা? হ্যাঁ, আরাবাজকে বলে যে জোরে বলো। না আমি এখনো জিলিপি পাইনি। এইভাবে কাজকর্মের ফাঁকে আনন্দ হুল্লোড় করে আজকের দিনটা কিন্তু কেটে গেল। এরপর জিলিপি খেয়ে সোজা বাড়ি আসার পালা। অনেক দিন পর আজকে প্রায় 11টা থেকে বাড়িতেই থাকবো, এটা ভেবেই ভীষণ ভালো লাগছে। বাড়ি ফিরে এসে স্নান সেরে যখন ছাদে গেছি, দেখছি বেশ হালকা রোদ উঠেছে। মনটা খুব ভাল লাগছিল। অনেক দিন পরে এরকম মিঠেল রোদে বেশ খানিকটা সময় কাটালাম। আসলে স্কুলের তাড়া থাকে, যার কারণে স্নান সেরে আর রোদ্দুরে দাঁড়ানোর সময়টুকু পাই না। আচ্ছা, এই গাছটা দেখো তো, তোমরা কেউ জানো এটার নাম কি? আমি কিন্তু জানি না। পাতাগুলো দেখতে একেবারে প্রজাপতির মতো, ওই জন্য আমি প্রজাপতি পাখি বা প্রজাপতি গাছই বলি। তোমরা যদি কেউ নাম জেনে থাকো আমায় কিন্তু কমেন্ট করে জানাতে পারো। স্কুল থেকে বাড়ি এসে স্নান করার সময় বেশ কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, সেইগুলোই ছাদে মেলে দিয়ে ভাবলাম যে অনেক দিন পর যখন একটু ছাদে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, তো একটু চুলগুলোকে ভালো করে রোদ লাগাই। আসলে চুলগুলো একটানা বাঁধা থাকে তো কেমন যেন হয়ে গেছে, তাই মিঠেল রোদে খুব এনজয় করলাম দুপুরটা। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থেকো। আজ আসি, টাটা।